দেখলে পুরুষ যুবক পালায়, আমি যুগে বেড়াই ফুল। দেখি রাজার বাড়ির পুষ্প চয়ন করতে করতে আমার জীবনটাই চলে গেল। বড় আশা ছিল যে আমার পিছনে একটা কুজ আছে, এই কুজ আমি স্বর্ণ দিয়ে বেঁধে রাখবো, কিন্তু রাজার বাড়ির মালিক হয়ে তো স্বর্ণ দিয়ে কুজ বান্ধা যাবে না। আশা বোধহয় আশাই থেকে গেল আমার। হায় হায় রে, কি রাজার বাড়ি হঠাৎ করে মর কান্নার সুর শোনা যায়, কি হলো দেখি, নিশ্চয়ই কোন সমস্যা। আমি একটু দেখে আসি। এই কৌশল্যা, কই কে সুমিত্রা, তোদের রামা মরিয়েছে না তোদের লখা মরিয়েছে না ভদ্রা মরিয়েছে না শত্রুঘ্ন মরিয়েছে রে? এই অলক্ষণে হই, আমাদের রামার লক্ষণ কেন মরবে? এই তাহলে এই ভোর সকালে তোরা মর কান্না ধরেছিস কিসের জন্য? ওই আমরা মর কান্না করছি। এই ভুল হচ্ছে। কোনো ভুল নাই, আমি মিথ্যা কথা বলছি না। আমি এই মাত্র পুষ্পবন থেকে শুনতে পেলাম তোরা কাঁদছিস। এই ভালো করে বল, তোদের কি হয়েছে বল। আরে কাজটি তো সমস্যাতে পড়েছি। কি সমস্যা? বলবো? হ্যাঁ বল। আরে বিশ্বমিত্র মনে এসে হ্যাঁ রাজা দশরথকে তীর্থ অঙ্গীকার করে পিছে রাম লক্ষণকে ভিক্ষা চেয়েছে। রাম লক্ষণকে ভিক্ষা চেয়েছে, তা কাঁদতেছে কি জন্য? দিয়ে দিলেই তো কাজ হয়ে যায়। লক্ষণকে ভিক্ষা দিয়ে দিলে হ্যাঁ আমাদের রাজা অকাল প্রাণ ত্যাগ করবে। ও, রাম লক্ষণের শোকে মহারাজের অকাল মৃত্যু হতে পারে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সমস্যা। এই রানীগণ, হ্যাঁ বলুন। রাম লক্ষণকে কি মণি ঠাকুর দেখেছে? না 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 না, কখনো দেখে নাই। দেখে নাই, তাই তো। আচ্ছা, আমি যদি তোদের এই সমস্যার সমাধান ঘটাতে পারি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যা চাইবো দিবি তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে তাকা আমার দিকে। হ্যাঁ, এই দেখ পিছনে কুশ। পিছনে কুজ। হ্যাঁ দেখছি তো। আমি যদি তোদের উপকার করতে পারি, আমার এই কুজ স্বর্ণ দিয়ে বেঁধে দিতে পারবি? তাই? হ্যাঁ, আমাদের যদি উপকার হয় সারা শরীর স্বর্ণ দিয়ে বেঁধে দেবো। আরে তোদের বহি ফুল চন্দন পটু। হ্যাঁ, এই তাহলে রাজা দশরথের মৃত্যু হবে রামচন্দ্রের শোকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভরত শত্রুঘ্নের শোকে তো না? না 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 না, হবে না হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, তোদের এই ভরত হ্যাঁ, আর তোদের এই শত্রুঘ্নকে একটু আমার কাছে পাঠাইতে যা। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কই রে ভরত, এই যে শত্রুঘ্ন কোথায় রে? আসিস? হ্যাঁ, তো কোন দিক মুখ রয়েছে, মাউতির কাছে না পিছনে? পিছনে, ঠিক আছে। আচ্ছা শোন ভরত, হ্যাঁ, এই শুনেছিস তো দা, কি শুনেছি? রাম লক্ষণ ওরা দুই ভাই মিলিয়ে হ্যাঁ হ্যাঁ, রাজভোগ খাতি যাবি মণি ঠাকুরের সাথে, তোরা যাবি? আমরা পাবো কোথায়, খাবো কি করে? এই আমার কথা শুনলি, রাজভোগ তোদেরই দেবো। তাই? হ্যাঁ, অবশ্যই শুনবো। তাহলে তোরে রাম শাস্তি হবি। হ্যাঁ, আর তুই শত্রুঘ্ন। তুই থাকবি লক্ষণ, বুঝেছিস? তা ধরে আমি সেই মণি ঠাকুর ভরত, হ্যাঁ, তোমার কাছে যখন জিজ্ঞাসা করবো, হ্যাঁ, হ্যাঁ। তুমি বলবে যে আমি শ্রীরামচন্দ্র। আচ্ছা আচ্ছা। পারবে? হ্যাঁ পারবো। তাহলে ধর আমি সেই মণি ঠাকুর জিজ্ঞাসা করছি, হ্যাঁ, বালক তোমার নাম কি? ভরত। ভরত, আর রামদাদা রাজভোগ খাওয়া, ধর্মের খাওয়া পারি। ভাই বলবি আমার নাম শ্রীরামচন্দ্র। আচ্ছা আচ্ছা, এবার বলুন। তাহলে বল, ধর আমি সেই মণি ঠাকুর জিজ্ঞাসা করছি, বালক তোমার নাম? আমার নাম হ্যাঁ। রাম রাম শ্রীরাম। আরে রাম রাম শ্রীরামের কোনো দরকার নেই, ডাইরেক্ট বলবা শ্রীরামচন্দ্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। বল তোর নাম কি? শ্রীরামচন্দ্র। এই তো কাছাইছি। হ্যাঁ, এইবার আসুন, তোর নাম তো শত্রুঘ্ন, তুই বলবি আমার নাম ঠাকুর লক্ষণ, পারবি?
পারবি? ও চেষ্টা করবান। আচ্ছা ঠিক আছে, আমি সেই মনি ঠাকুর জিজ্ঞাসা করছি, বালক তোমার নাম? আরে এই বলবি ঠাকুর লক্ষণ। বল বালক তোর নাম কি? ওরে বাবা রে, এত কুরকুর করার দরকার, ডাইরেক্ট বলবি ঠাকুর লক্ষণ। পারবি? বল তোর নাম কি? ও তুমি কেসটা বুঝে ফেলে দাও, বুঝেছো? হারাম দাদা রাজবা খাদিন, ডাইরেক্ট বলবি আমি ঠাকুর লক্ষণ। বল তোর নাম কি? আমি ঠাকুর লক্ষণ। এই তোরে মনি, বুঝিস? এইবার ঠিক আছে, মনি ঠাকুর জিজ্ঞাসা করলে এইভাবে বলতে হবে কিন্তু, তা না হলে কিন্তু যে পিছনে কিন্তু ভয় আছে। কি হয়েছে? ওরে মনি, বয়াজ বেরিয়ে গেলি আড়া পাবি না, তো তোমার মতো থাকবি না। হ্যাঁ ডান্স দিতে পারি মানে পিয়ারা খালি ছিল না, আল কাপড় 3 পোস্ট মনি দিয়ে কত বসাবাসি বাস বলিছে বান বান করে, আমি কিছু কই নাই, বুঝেছ? তোমাদের মতন নাকি হারাম দাদা? এই তো রে মনি, আমার সিয়ারা দেখে পাগল হইয়ে আমি লাইন করে সেই জন্য তো বিয়ে করেছি। ওরে মনি রে, ও কথা শুনিয়ে না, মনে আছে তো? তুমি রামচন্দ্র আর তুমি লক্ষণ, বুঝিস? তাহলে ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আহা রে, এইবার বোধহয় আমার কুজ স্বর্ণ দিয়ে বন্ধন হবে। আমি যুগে বেড়াই ফুল পাড়ায় পাড়ায়, আমি পাড়ায় পাড়ায়। শত্রুঘ্ন আর ভরতকে রাম আর লক্ষণ সাজানো হলো মন্ত্রাবলীর পরামর্শে। এবার রাজা দশরথ নিজে গিয়ে শত্রুঘ্ন আর ভরতকে রাম লক্ষণ সাজিয়ে মনি ঠাকুরের হস্তে অর্পণ করল। মনি ঠাকুর 2 ভাইকে নিয়ে আনন্দে চলছে, অনেক দূর চলে এসেছে, কিন্তু কোনো সাড়া শব্দ দিচ্ছে না তারা। মনি ঠাকুর ভাবছে, সঙ্গে রয়েছে ভগবান, ভগবান এত দূর এলো কিন্তু কোনো প্রশ্ন করছে না কেন? তাহলে কি ভগবান ছাড়া অন্য কাউকে নিয়ে আসলেন নাকি? একটু পরীক্ষা করতে হবে। মনি ঠাকুর বালকদয়কে ডেকে বলছে, বালকদয় বলছে কি, তোমার নাম তো রাম তাই তো? তোমার নাম লক্ষণ। একটা কথা বলছি, দেখেছো এই দিক দিয়ে একটা পথ গেছে আর এই দিক দিয়ে একটা পথ গেছে, এই 2টা পথ, এই 2 পথ দিয়েই সিদ্ধাশ্রমে যাওয়া যাবে। কিন্তু পুত্রদয়, আমরা যদি এই পথ দিয়ে যাই তাহলে 3 দণ্ডের মধ্যেই সিদ্ধাশ্রমে পৌঁছে যাব। আর যদি একটু ঘুরে যাই তাহলে কিন্তু 7 দিন সময় লাগবে ওখানে যেতে। তা এই অল্প সময়ের পথ দিয়ে যাবে না একটু ঘুরে যাবে? আমরা অল্প সময়ের পথে যাব তো। যাবে তো? আচ্ছা ঠিক আছে, কিন্তু এই পথে কিন্তু বিপদ আছে। হ্যাঁ বিপদ। কেন কিসের বিপদ? তারকা রাক্ষসীর বন। গুরুদেব এই পথে যাব না, আমরা ঘুরে যাব। কি? হ্যাঁ ঘুরে যাব। তোমরা ঘুরে যাবে? এই পথ দিয়ে যাবে না? বুঝতে পেরেছি, নিশ্চয়ই এরা রাম লক্ষণ নয়, যার কারণে কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। ভয় দেখাতে হবে এদেরকে। এই বালকদয়, সত্যই কি তোমরা রাম লক্ষণ? তাহলে শোনো, যদি রাম লক্ষণ হয়ে থাকো তোমাদের এই পথ দিয়ে যেতে হবে, এই 3 দণ্ডের পথ দিয়ে, রাক্ষসীর বন দিয়ে। কি বলছেন? এই পথ দিয়ে যেতে। না না না, ঘুরে যাবে? তাহলে সত্য বলো, তুমি কে? আমি শ্রীরামচন্দ্র। তাহলে চলো। ঘুরে যাবে, তাহলে নাম কি? বললাম তো কি? শ্রীরামচন্দ্র। আবার মিথ্যা বলছে বেটা। বলছি ভরত। ভরত। এই বল এবার তোর নাম কি? আবার লক্ষণ। তাহলে চল, এই পথ দিয়ে চল। ঘুরে যাবে? তাহলে সত্য কথা বলো, তুমি কে? ও বলবে না?
শত্রুঘ্ন রাজা দশরথ একজন মুনির সঙ্গে ছলনা করেছো তুমি। এত বড় স্পর্ধা তোমাকে দান কে করলো? এবার এই বিশ্বামিত্র মুনির কপানলে তোমাদের পড়তে হবে। দেখো আমি কি করি। বিশ্বামিত্র মুনি পুনরায় অযোধ্যার দ্বারে এসে রাজাকে ডাকছে। রাজা দশরথ, বলি রাজা দশরথ। রাজা দশরথ মণি ঠাকুরের ডাক শুনে একেবারে বানালের বাসের মতো তত্তর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে ছুটে এসেছে করজোরে। মণি ঠাকুর, আপনি আবার এসেছেন? বিশ্বামিত্র মুনি বলছে, রাজা, একজন মনির সঙ্গে ছলনা করা এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমাকে কে দিল? রাম লক্ষ্মণকে রেখে দিয়ে শত্রুঘ্ন আর ভরতকে তুমি পাঠিয়েছো আমার সঙ্গে। এবার আমি বিশ্বামিত্র মুনি তোমাকে অভিশাপ করছি, অভিশাপ গ্রহণের জন্য তুমি প্রস্তুত হও রাজা। রাজা দশরথ বলছে, দাঁড়ান, অভিশাপ আমি নিশ্চয়ই গ্রহণ করব, তবে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আমাকে অভিশাপ করতে পারেন না। বিশ্বামিত্র মুনি বলছে, প্রশ্ন করবে আমার কাছে? ঠিক আছে, করো, কি প্রশ্ন করবে? রাজা দশরথ বলছে, প্রাণ বাঁচাতে যদি মিথ্যা কথা বলা হয়, তাহলে সেই মিথ্যা কি মিথ্যা না আপাতত সত্য? বিশ্বামিত্র মুনি বলল, যদি একটা মিথ্যার কারণে কোনো মানুষের প্রাণ বাঁচে, তাহলে সেটা আপাতত সত্য বলা হয়। রাজা দশরথ বলছে, তাহলে আমি ভুল করি নাই, আমি প্রাণ বাঁচাতেই মিথ্যা ব্যবহার করেছি। কিভাবে? কিসের প্রাণ? রাজা দশরথ বলছে, তাহলে শুনুন, আমি কেন রাম লক্ষ্মণকে না রেখে, রাম লক্ষ্মণকে না দিয়ে শত্রুঘ্ন আর ভরতকে দিয়েছি, একবার কৃপা করে শুনুন, তারপর যদি অভিশাপ করতে হয় আমাকে করবেন, আমি মাথা পেতে গ্রহণ করব। বিশ্বামিত্র মুনি বলছে, বলো, কেন তুমি আমার সঙ্গে ছলনা করলে? রাজা দশরথ বলছে, হে মুনি ঠাকুর, আমি পুত্র লাভে, পুত্র পাবো বলে 749 জন নারীকে বিবাহ করেছি। কোন নারী আমাকে একটা সন্তান দিতে পারে নাই। আমাকে দেখে প্রজাগণ টিটকারি দিত, আমাকে হাট করে রাজা বলতো। তাই একদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে অযোধ্যা ছেড়ে আমি চলে যাব, জীবনে কোনোদিন এই পোড়া মুখ কাউকে দেখাবো না। আমার হাতে মাত্র একটা ধনুর্বাণ, একাকী যাত্রা করছি। প্রভাতকালে বেরিয়ে গেছি, ক্ষুধায় অঙ্গ জ্বলছে। চিন্তা করলাম বনের মধ্যে গিয়ে হরিণ শিকার করে তবেই এই ক্ষুধা নিবারণ করব। আমি শিকারের জন্য বনের মধ্যে ঘুরেছি, কিন্তু সারাদিন গত হয়ে যায়, কোনো হরিণের সন্ধান নাই। হঠাৎ দূর থেকে শুনতে পেলাম যে সরোবরে মনে হয় কোন হরিণ জল পান করছে। চিন্তা করলাম নিকটে গেলে যদি পালিয়ে যায় তাহলে তো অনাহারে থাকতে হবে। আমি রাজা দশরথ শব্দভেদী বাণ জানি, যার নাম করে বাণ ছেড়ে দিব সে যেখানেই থাক সেখানে গিয়ে তাকে আঘাত করবে। তাই আমি দূর থেকে হরিণ শাবক মনে করে বাণ হস্তে ধারণ করে বললাম, হে বাণ, আমি রাজা দশরথ, আমি তোমাকে আদেশ করছি, যাও নিঃশব্দে যে এই সরোবরে জল পান করছে বা জল কেলি করছে তার বক্ষ ভেদ করো গিয়ে। এই বলে আমি বাণ ছেড়ে দিয়েছি। বাণ যখন ছুটে গেল, কিছুক্ষণ পর একটা বালকের চিৎকার শোনা যায়, প্রাণ যায়, প্রাণ যায়, আমাকে রক্ষা করো। কে? হে আমার বক্ষে শব্দভেদী বাণ মেরেছে? কে তুমি? কি ক্ষতি করেছি আমি তোমার?
হঠাৎ একটা বালকের শব্দ পেয়ে আমি ছুটে গেছি, গিয়ে দেখি হায় হায় হায়, এটা কোনো হরিণ নয়, অন্ধমুনির পুত্র সিন্ধুমুনির বক্ষে বান পড়েছে। বালকটিকে আমি জড়িয়ে ধরলেন আর বললেন, হে বালক, আমি অযোধ্যার রাজা দশরথ, আমি হরিণ মনে করে তোমার বক্ষে শব্দবেদী বান মেরেছি, মৃত্যুর অগ্রে আমাকে ক্ষমা করে যাও, তা না হলে আমার সারা জীবন নরকে থাকতে হবে। সিন্ধু বলল, রাজা, কেমন রাজা তুমি? না বুঝে না জেনে তুমি কাকে আঘাত করছো? না বুঝে আঘাত করলে তুমি কি জানো এই সংসারে আমার পিতা হলো অন্ধ, আর আমার অন্ধ পিতাকে আমি ছাড়া দেখাশোনা কে করবে? আজকে যদি আমার প্রাণ চলে যায় তাহলে আমার পিতা অনাহারে মারা যাবে, তার আহার যোগাবে কে? তাই তুমি যদি আমার পিতার ভারাপ্য নেও তাহলে তোমাকে অভিশাপ আমি দিব না, আর যদি তুমি সেটা অস্বীকার করো তাহলে আমি তোমাকে অভিশাপ দিতে বাধ্য। রাজা দশরথ বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম, যতদিন অন্ধমুনি বেঁচে থাকবে ততদিন আমি তার সেবা যত্ন করব, কথা দিচ্ছি। বলছে, রাজা, কথা দিলে হবে না, শুধু আমার পিতা যদি জানতে পারে যে আমার মৃত্যু হয়ে গেছে তাহলে আমার শোকে আমার পিতা প্রাণ ত্যাগ করবে, কেননা সে আমাকে অতীব ভালোবাসে। কোন পিতা যদি শুনতে পায় তার পুত্রের মৃত্যু হয়েছে, সেই পিতা কি আর থাকে? জীবিত থাকলেও সে মরে যায়। তাই তুমি আমাকে কথা দাও, আমার মৃত্যুর সংবাদ কোনোদিনও আমার পিতাকে কখনো বলবে না। আজ থেকে তুমি সিন্ধু হয়ে আমার পিতাকে দেখাশোনা করবে, যদি এই কথা দাও তাহলে তোমাকে আমি অভিশাপ দিব না। আমি ভাবলাম, অযোধ্যাবাসী আমাকে হাটখুড়ো রাজা বলে, যে অযোধ্যার প্রজাগণ আমাকে ভালোবাসে না, ওই অযোধ্যায় আমি আর যাব না। তাই কথা দিলাম সিন্ধুরে, আজ থেকে রাজা দশরথের মৃত্যু হলো, আমি সিন্ধু হয়ে যতদিন অন্ধমুনি বেঁচে থাকবে তার সেবা যত্ন করব, কথা দিলাম, এই জল স্পর্শ করি। সিন্ধু বলল, আমি শান্তি পেলাম যে মৃত্যুর অগ্রে অন্তত জানতে পারলেন যে আমার পিতাকে দেখবার জন্য কেউ রয়েছে। এই বলে অন্ধমুনির পুত্র সিন্ধু ওখানেই প্রাণ ত্যাগ করলো। আমি তার সৎ কাজ শেষ করে পাত্রে করে জল নিয়ে অন্ধমুনির নিকটে গেলাম। এদিকে অন্ধমুনি বলছে, বাবা সিন্ধুরে, তৃষ্ণায় বুকটা যে ফেটে যাচ্ছে রে বাবা, কতক্ষণ তুই জল আনতে গেছিস, এখনো ফিরছিস না কেন? সিন্ধু! আমি ছুটে গিয়ে বললাম, পিতা, এই তো জল, এই নাও। অন্ধমুনি বলছে, কে কে আমাকে পিতা বলে ডাকছে? আমি বললাম, পিতা, আমি তোমার সিন্ধু গো। সিন্ধু? না, তুমি আমার পুত্র সিন্ধু নও, মিথ্যা বলো না, সত্য করে বলো তুমি কে? আমি আবারও বললাম, পিতা, আমি তোমার পুত্র সিন্ধু, এইমাত্র বললে না জল আনতে, এই তো জল নিয়ে এসেছি, এই নাও জল পান করো। অন্ধমুনি বলছে, ছি ছি ছি, তুমি কেমন মানুষ গো, একজন অন্ধের সঙ্গেও চাতুরি করছো? আরে একজন পিতা তার পুত্রকে চক্ষু বন্ধ করেও দেখতে পারে, যেটা আমার সন্তান। আমি অন্ধ হতে পারি, কিন্তু আমি আমার পুত্রকে অবশ্যই চিনি, জানি, তার শ্বাস প্রশ্বাস আমি বুঝতে পারি। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম যে তুমি আমার সন্তান নও। আবার বলছি, তুমি কে বলো? আমি আবার বললাম, আমি তোমার পুত্র সিন্ধু। অন্ধমুনি বলছে, বুঝতে পেরেছি, তুমি সত্য কথা বলবে না, তাই তো?
আমি ধ্যান যোগে জেনে নিচ্ছি আসলে তুমি কে। অন্ধমণি ধ্যানস্থ হয়ে দেখতে পায় অযোধ্যার রাজা দশরথ তার সম্মুখে তার পুত্রের অভিনয় করছে। অন্ধমণি বলছে, রাজা দশরথ, তুমি একজন রাজা হয়ে একজন অন্ধের সঙ্গে চাতুরি করছো, আমাকে ঠকাতে চাও? সত্য করে বলো, আমার পুত্র সিন্ধু এখন কোথায় আছে? যখন ধরা পড়ে গেলাম তখন আর কি করব? নিরুপায় হয়ে বললেন, হে মুনি ঠাকুর, প্রথমে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এবার সত্য কথা শুনুন, আমি রাজা দশরথ নিঃসন্তান। আমি মনের উপরে অনুরাগ করে আমি রাজ্য ত্যাগ করে বনে এসেছি। ক্ষুধায় অঙ্গ জ্বলছে। সারা দিন ভরে বনে বনে ভ্রমণ করেছি, কোনো হরিণ ধরতে পারি নাই। হঠাৎ সরোবরে জলের মধ্যে শব্দ পাওয়া যায়, মনে হয় দূর থেকে কোনো হরিণ শাবক জল পান করে। আমি রাজা দশরথ শব্দভেদী বান জানি। আমি গোপনে সেই বান যখন ছেড়ে দিয়েছি নিঃশব্দ অবস্থায়, বানটা ছুটে গিয়ে আপনার পুত্র সিন্ধুর বক্ষে লেগেছে। সিন্ধু যখন ছটফট করে আমি তখন জড়িয়ে ধরে বলি, সিন্ধু রে, আমি রাজা দশরথ ভুল করেছি। সিন্ধু বলল, রাজা, আমার পিতাকে যদি দেখো তাহলে তোমাকে ক্ষমা করছি আমি, আর না হলে অভিশাপ করব। তাই আমি সিন্ধুকে কথা দিয়েছিলাম যে আমি সারা জীবন ধরে যতদিন মুনি ঠাকুর আপনি বেঁচে থাকবেন, আমি কথা দিয়েছি তাকে আপনার সন্তান হয়েই তার সেবা আমি করব। কথা দিচ্ছি আমি তার হয়ে আপনার সেবা করব। অন্ধমণি বলছে, রাজা, এ তুমি কি করলে রাজা? তুমি আমার নয়নের মণিটাকে কেড়ে নিলে। সিন্ধুরে, পিতার অগ্রে পুত্রের মৃত্যু, এটা হতে পারে না, এ আমি স্বীকার করি না। সিন্ধু, একটু দাঁড়া বাবা, আমি তোর সঙ্গেই আসছি। সিন্ধু রে, আয় রে সিন্ধু কো ওলে, আয় রে একবার পিতা বলে, ওরে বাক্যে বসে একবার পিতা বলে, রে আমার জাদু ভুবনী, একবার জন্মের মতো আমায় পিতা বলে, রে আমার জন্মের মতো আমি দেখে নিরে, বলে আয় রে যা
আদু মনি রে একবার কোলে আয় রে দাদু মনি একবারে পিতা বলে ওরে মধুর সুরে গোবিন্দ রাজা দশরথ, তুমি আমার একমাত্র আদরের পুত্রকে বধ করে দিয়েছ। তুমি কি জানো এই পৃথিবীর সব থেকে বড় বোঝা কোনটা? যদি কোন পিতার বস্তুকে কোন পুত্রের মৃতদেহ একবার মস্তকে ওঠে, সেই ভার বহন করা অসম্ভব। কোন পিতা সেই ভার বহন করতে পারে না, আর সেই অপরাধ করে তুমি ক্ষমা চাচ্ছ। কিন্তু রাজা, আমি আমার পুত্রের সঙ্গে যাব। আমার পুত্র যেখানে গেছে আমিও সেখানে যাব। সিন্ধুরে বাবা, একটু অপেক্ষা কর বাবা, আমি আসছি। রাজা দশরথ, একজন পিতা জীবিত থাকতে যদি তার পুত্র মারা যায়, সেই পিতার কত বড় আঘাত লাগে সেটা তোমাকেও আমি বুঝাবো রাজা। আমি অন্ধমণি, আমি পুত্র বিরহিণী। আমি রাজা তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ যেমন পুত্র শোকে আমার প্রাণ চলে যাচ্ছে, আমি অভিশাপ করি এমনি একদিন তুমি রাজা দশরথ পুত্র শোকে তোমার অকাল মৃত্যু হবে। আমি বললাম, কি বললেন? পুত্র শোকে আমার মৃত্যু হবে? মণি ঠাকুর, পুত্র লোভে 749 জন নারীকে বিবাহ করেছি, কোন নারী আমাকে কোন পুত্র দিতে পারে নাই, আর আমার নাকি পুত্র শোকে প্রাণ যাবে। আপনার কথা সম্পূর্ণ মিথ্যা। অন্ধমণি বলছে, রাজা, মনির অভিশাপ কোনোদিনও বৃথা যাবে না। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টি পুত্রের পিতা হবে রাজা তুমি। আর তোমার জ্যেষ্ঠ পুত্র রাম আর তার অনুজ লক্ষণ, এই 2 পুত্রের শোকে তোমার আয়ু থাকতেও অকাল মৃত্যু হবে। এটা একজন পিতার অভিশাপ। মনির চরণ জড়িয়ে ধরে বলছিলাম, মণি ঠাকুর, পুত্র শোকে আমার মৃত্যু হবে, হোক মৃত্যু, কিন্তু আপনি বলুন যে আমি পুত্র লাভটা করব কি করে? অন্ধমণি বলছে, মৃত্যুর সময় আমি বলে যাচ্ছি, ঋষি সিংহ মুনিকে আধান করো, তার দিয়ে যজ্ঞ করো, আর সেই যজ্ঞে যে বস্তুর উৎপত্তি হবে সেটা তোমার রানীকে খাইয়ে দাও, আর সেই বস্তুর থেকেই তোমার সন্তান লাভ হবে। তবে মনে রেখো, 4 জন পুত্র থাকতেও তোমাকে বাঁশি মারা হয়ে ঘরে থাকতে হবে। এটা একজন পিতার অভিশাপ। এই বলে অন্ধমণি প্রাণ ত্যাগ করল। আমি দেশ দেশান্তরে ঘুরে ঘুরে ঋষি সিংহ মুনিকে আনয়ন করলাম, আর ঋষি সিংহ মুনি যজ্ঞ করলো, আর সেই যজ্ঞের চরুর উৎপত্তি হলো।
আমি আমার পাটরানী কৌশল্যাকে সেই চরু দিয়েছিলাম। কইকেই বলে, দিদি তুই মা হবি, আমি কি হব না, আমাকে একটু দে। কৌশল্যা অর্ধেক কেটে কইকেইকে দিয়ে দিল। আর সৌমিত্রা ছুটে এসে বলল, দিদি তোরা মা হবি, আমি কি হব না। কৌশল্যা সেই অর্ধেকের অর্ধেক কেটে সৌমিত্রাকে দিয়ে বলল, এই চরু খেলে তোরও সন্তান হবে, কিন্তু সেই সন্তান আমার সন্তানের দাস হবে। তখন কইকেই তার অর্ধেক কেটে আবার সৌমিত্রাকে দিয়ে বলল, আমিও তোকে আরো অর্ধেক দিলাম। এই অর্ধেকে যে সন্তানের জন্ম হবে সেই সন্তান আমার সন্তানের দাস হবে। অর্থাৎ কৌশল্যা অংশে রাম, আর অর্ধেকের অর্ধেক যে কইকে সুমিত্রাকে দিয়েছিল সেটাই অংশে লক্ষণ, আর ভরত অংশে শত্রুঘ্ন। এই 4টি সন্তান আমি লাভ করেছি। নিয়ম অনুযায়ী আমার জ্যেষ্ঠ পুত্র রাম আর লক্ষণের শোকে আমার অকালে প্রাণ যাবে, এটা আমি জানি। এটা অন্ধমুনির অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে আমি এই মিথ্যা আচরণ করেছি। আমি রাম লক্ষণের পরিবর্তে আমি শত্রুঘ্ন আর ভরতকে পাঠিয়েছি। এটা কি অপরাধ? বিশ্বামিত্র মুনি বলছে, সবই বুঝলাম, কিন্তু রাম আর লক্ষণের শোকে তোমার প্রাণ যাবে সেটা আমিও জানি, কিন্তু সেই সময় তো এখনো আসে নাই, সেই সময় আরো পিছনে আছে। তুমি চিন্তা করো না, তোমার রাম আর লক্ষণকে আমাকে অর্পণ করো। আমি কথা দিচ্ছি, যেমন রাম যেমন লক্ষণকে নিয়ে যাচ্ছি, ঠিক নিখুঁত অবস্থায় তাদেরকে আবার আমি তোমার কাছে ফিরিয়ে দিব, কথা দিলাম। এই বলে রাজা দশরথকে সান্ত্বনা দিলেন। আর রাজা দশরথ নিজের পুত্র রাম আর লক্ষণকে কৌশল্যা, কইকেই, সুমিত্রাকে বললেন সাজিয়ে দিতে। রাম লক্ষণকে 3 রানী একত্রিত করে সাজিয়েছেন। প্রভু শ্রী রামচন্দ্র প্রথমবারের মতো ধনুর্বাণ ধরেছে, স্কন্ধে গান্ডীব ঝুলিয়ে দিয়ে পিতার সম্মুখে দাঁড়িয়ে বলছে, পিতা কোনো চিন্তা করবেন না, রাক্ষস ধ্বংস করবার জন্যই আমার জন্ম। প্রথমে অস্ত্র ধরেছি আমি, কথা দিচ্ছি সিদ্ধাশ্রমে গিয়ে রাক্ষস বধ করে দেশ দশের মঙ্গল ঘটিয়ে তবেই অযোধ্যায় ফিরব। এই বলে পিতামাতার চরণে রাম লক্ষণ প্রণাম করলেন। বিশ্বামিত্র মুনির সঙ্গে রাম আর লক্ষণ চলছে, যেতে পথে জিজ্ঞাসা করছে, গুরুদেব এটা কি ওটা কি। গুরুদেবের মনে বড় আনন্দ যে ভগবানের সঙ্গে যাচ্ছি, কিন্তু পথিমধ্যে গিয়ে বিশ্বামিত্র মুনি চিন্তা করলেন